অষ্টম শ্রেণীর ইতিহাসে 5 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 5 নম্বর স্কুল, ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড ওয়ারেন হেস্টিংস। অপশান বি। উইলিয়াম জোন 1784 খ্রিস্টাব্দে কলকাতায় প্রতিষ্ঠা করেছিলেন এসিয়াটিক সোসাইটি। অপশান এ। বাংলা নদীপথগুলি জরিপ করেছিলেন জেমস রেনেল। অপশান ডি। সতীদাহ প্রথা রদ আইন পাস করেন উইলিয়াম বেন্ডিং। অপশান বি। হুল শব্দের অর্থ হলো বিদ্রোহ। অপশান সি। নীলদর্পণ নাটকটি লেখেন দীনবন্ধু মিত্র। অপশান সি। ভারত সভার সঙ্গে যুক্ত ছিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। অপশান ডি। বাংলা বিভাজনের উদ্যোগ গ্রহণ করেছিলেন লর্ড কার্জন। অপশান এ। তামিলনাড়ুতে জাতীয় সরকার গঠিত হয়। অপশান বি। 1924 সালে কলকাতা কর্পোরেশনের মেয়র ছিলেন চিত্তরঞ্জন দাস। অপশান সি। আলিগড় আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন স্যার সৈয়দ আহমেদ খান। অপশান এ। পাকিস্তান রাষ্ট্রের কথা প্রথম বলেছিলেন চৌধুরী রহমত আলী। অপশান এ। স্বাধীন ভারতের সংবিধানের মূল রূপকার ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। অপশান বি। আধুনিক ভারতের সবচেয়ে বড় কৃষক আন্দোলন সংগঠিত হয়েছিল তেলেঙ্গানাতে। অপশান বি। 2 দাগে ঠিক না ভুল। প্রথম প্রশ্নের উত্তরটি হবে ঠিক, তারপরটি ঠিক, তারপরটি ভুল। 2 বির দাগে লর্ড ওয়েলেসলি কলকাতায় ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন। তিতুমির ওয়াহাবি আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন। জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভগৎ সিংয়ের ফাঁসি হয় 1931 খ্রিস্টাব্দে। সির দাগে পূর্ণবাক্যে উত্তর দাও। বাংলায় কে ইজরায়েলি ব্যবস্থা চালু করেছিলেন? ওয়ারেন হেস্টিং। ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত ছিল 1828 খ্রিস্টাব্দে। অনুশীলন সমিতিকে প্রতিষ্ঠা করেছিলেন সতীশচন্দ্র বসু। কোন জাহাজে প্রথম নৌবিদ্রোহ শুরু হয়েছিল? তালোয়ার জাহাজে। কৃষক প্রজাপতির প্রতিষ্ঠাতা ছিলেন এ কে ফজলুল হক। পশ্চিমবঙ্গে কোন জেলায় জেলা পরিষদ নেই? দার্জিলিং ও কলকাতা জেলায়। ভারতীয় সংবিধানে কটি মৌলিক অধিকার রয়েছে? 6টি মৌলিক অধিকার রয়েছে। 3 দাগে বারাণসী সংস্কৃত কলেজকে কবে প্রতিষ্ঠা করেন? জোনাথন ডানকন 1791 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন। ব্রিটিশ ভারতের প্রেসিডেন্ট ব্যবস্থা কীভাবে গড়ে উঠেছিল? রায়বানের সহায়িকা 76 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 76 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 76 নম্বর পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ডিরোজিওর পুরো নাম কি? হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? রায়বানের সহায়িকায় 117 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? রায়বানের সহায়িকায় 117 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কে কী উদ্দেশ্যে হিন্দু মেলা স্থাপন করেন? রায়বানের সহায়িকায় 165 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। হিন্দু মেলা কে প্রতিষ্ঠা করেন? এই মেলার উদ্দেশ্য কী ছিল? রায়বানের সহায়িকায় 165 নম্বর পৃষ্ঠায় 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মরলে মিন্টো সংস্কার আইন কি? রায়বানের সহায়িকায় 203 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মরলে মিন্টো সংস্কার সম্পর্কে টিকা লেখো। রায়বানের সহায়িকায় 203 নম্বর পৃষ্ঠায় 33 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খুদা ই খিদমতগার কাদের বলা হয়? রায়বানের সহায়িকায় 255 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। খুদা ই খিদমতগার কাদের বলা হয়? রায়বানের সহায়িকায় 255 নম্বর পৃষ্ঠায় 32 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। কবে কোথায় সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বা স্বাধীন ভারতের যুদ্ধকালীন সরকার প্রতিষ্ঠা করেন? 3 দাগে 4 অথবার প্রশ্ন। 1943 খ্রিস্টাব্দে 13 জুন সিঙ্গাপুরে আজাদ হিন্দ বাহিনী গঠন করেন। কে কবে সাম্প্রতিক বাটোয়ারা নীতি চালু করেন? রায়বানের সহায়িকায় 287 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিজেয় তত্ত্ব বলতে কী বোঝো? রায়বানের সহায়িকায় 287 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কী বোঝো? রায়বানের সহায়িকায় 287 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। দ্বিজেয় তত্ত্ব বলতে কী বোঝায়? রায়বানের সহায়িকায় 287 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাধারণতন্ত্র দিবস কবে এবং কেন উদযাপন করা হয়? রায়বানের সহায়িকায় 317 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1950 খ্রিস্ট 26 জানুয়ারি গুরুত্বপূর্ণ কেন? রায়বানের সহায়িকায় 317 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
ভারতীয় সংবিধানে উল্লেখিত যে কোনো দুটি মৌলিক কর্তব্য উল্লেখ করো। রায়মানের সরকার 313 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতীয় সংবিধানে প্রদত্ত নাগরিকদের মৌলিক কর্তব্য বর্ণনা করো। রায়মানের সরকার 313 নম্বর পৃষ্ঠা 20 দাগের প্রশ্নের উত্তরটি দেখো। এগারোটি মৌলিক কর্তব্যের মধ্যে যে কোনো দুটো বা তিনটে তোমরা দিতে পারো। নারী শিক্ষার প্রসারে বিদ্যাসাগরের অবদান সংক্ষেপে আলোচনা করো। রায়মানের সরকার 142 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। নারী শিক্ষার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান আলোচনা করো। রায়মানের সরকার 142 নম্বর পৃষ্ঠা 3 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাঁওতাল বিদ্রোহের কারণ উল্লেখ করো। রায়মানের সরকার 167 নম্বর পৃষ্ঠা 46 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাঁওতাল বিদ্রোহের দুটি কারণ আলোচনা করো। 206 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি হলো জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠায় হিউমের ভূমিকা আলোচনা করো। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পিছনে হিউমের ভূমিকা কী ছিল? রায়মানের সরকার 206 নম্বর পৃষ্ঠায় 18 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লর্ড কার্জনের বাংলা ভাগের উদ্দেশ্য কী ছিল? 196 পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। লর্ড কার্জন কেন বাংলা ভাগ করেছিল? রায়মানের সরকার 196 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাত্মা গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল? রায়মানের সরকার 250 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। গান্ধীর সত্যাগ্রহ আদর্শের মূল ভাবনা কী ছিল? রায়মানের সরকার 250 নম্বর পৃষ্ঠা 4 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আজাদ হিন্দ বাহিনী ভারতীয়দের মনে কী প্রভাব ফেলেছিল? রায়মানের সরকার 260 নম্বর পৃষ্ঠা 57 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 260 নম্বর পৃষ্ঠা 57 দাগের প্রশ্নের উত্তরটি হলো আজাদ হিন্দ বাহিনী সেনাদের বিচারককে কেন্দ্র করে ভারতীয়দের মধ্যে কী প্রতিক্রিয়া দেখা দিয়েছিল? আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? রায়মানের সরকার 284 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আলিগড় আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? রায়মানের সরকার 284 নম্বর পৃষ্ঠা 9 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি সম্পর্কে টিকা লেখো। রায়মানের সরকার 287 নম্বর পৃষ্ঠা 22 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? ভারতবর্ষকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র বলা তাৎপর্য কি? রায়মানের সরকার 319 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতবর্ষকে সার্বভৌমিক গণতন্ত্র প্রজাতন্ত্র বলা হয় কেন? রায়মানের সরকার 319 নম্বর পৃষ্ঠা 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কী কী উদ্দেশ্য গ্রহণ করেছিল? রায়মানের সরকার 322 নম্বর পৃষ্ঠায় 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। মহাত্মা গান্ধী দলিতদের অধিকার প্রতিষ্ঠার জন্য কী কী উদ্দেশ্য নিয়েছিল? রায়মানের সরকার 322 নম্বর পৃষ্ঠা 28 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি বিশ্লেষণ করো। রায়মানের সরকার 145 নম্বর পৃষ্ঠায় 11 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ব্রাহ্ম আন্দোলনের মূল বক্তব্য কী ছিল? ব্রাহ্ম আন্দোলনের সীমাবদ্ধতাগুলি উল্লেখ করো। সিপাহী বিদ্রোহের প্রকৃতি কেমন ছিল? রায়মানের সরকার 117 নম্বর পৃষ্ঠায় 35 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 1857 খ্রিস্টাব্দে মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কী ছিল? ভারতের স্বাধীনতা সংগ্রামে চরমপন্থী মতবাদের উদ্ভবের কারণগুলি আলোচনা করো। রায়মানের সরকার 195 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 195 নম্বর পৃষ্ঠা 17 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বাংলায় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন সম্পর্কে একটি সংক্ষিপ্ত বিবরণ দাও। রায়মানের সরকার 197 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। বঙ্গভঙ্গ বিরোধী বয়কট আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। রায়মানের সরকার 197 নম্বর পৃষ্ঠায় 21 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো।
সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল এবং সাইমন কমিশনের বিরুদ্ধে ভারতীয়রা কেন আন্দোলন করেছিল? রায়বাণী সংখ্যা 237 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 237 নম্বর পৃষ্ঠা 19 দাগের প্রশ্নের উত্তরটি রয়েছে সাইমন কমিশন কেন গঠন করা হয়েছিল, ভারতীয়রা এই আন্দোলনে কেন ব্যর্থ হয়েছিল? ভারতের স্বাধীনতা আন্দোলনে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান সম্পর্কে আলোচনা করো। রায়বাণী সংখ্যা 247 নম্বর পৃষ্ঠা 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। ভারতের স্বাধীনতা সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসুর অবদান বা ভূমিকা কী ছিল? রায়বাণী সংখ্যা 247 নম্বর পৃষ্ঠা 36 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।